আমি একজন ভদ্র মানুষ, আমার পায়ের নিচে পর্যন্ত কাদা মাটি। গরু এপার থেকে ওপারে ঘাস খায়, ঘাস খাওয়া শেষ হলে এপার থেকে এপার আসে, এখান থেকে জিলেপি নেবেন, এখানে সরকারি রেটে এখানে বিক্রি করা হচ্ছে। এখানে পকেটে নেই বড় বাজেট, হাতে নেই কোনো নামী প্রতিষ্ঠানের বুম বা মাইক্রোফোন, তবুও থেমে নেই তার সাংবাদিকতা। কাদামাখা রাস্তা থেকে নদীর পার সব জায়গাতেই নিজের আলাদা স্টাইলে হাজির হচ্ছেন তিনি। বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সময়ের আলোচিত মুখ তাজু 2.0 এর কথা, যিনি তার ব্যতিক্রমী উপস্থাপনায় নজর কেড়েছেন সবার। এখন ভাইরাল তাজু ভাই 2.0। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের এই তরুণের ভিডিওগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত। তার কন্টেন্টে যেমন আছে হাস্যরস, তেমনি আছে গ্রামীণ জীবনের বাস্তব চিত্র। ঘাস খাওয়া শেষ হলে এবার থেকে এবার আসে, একটি ব্রিজ না থাকাতে আমাদের এরকম দুর্ঘটনা আমাদের কাটতে হয় ভাই, এটাই অসাধারণ ভাই। কমেন্ট বক্সে জানা দেবেন ভাই। নারায়ণপুর ইউনিয়নে বৃষ্টির পর বেহাল সড়ক, বিশাল গর্ত আর কাদায় ভরা পথের মাঝেই নেমে পড়েন তাজু 2.0। সাধারণ মানুষের দুর্ভোগ তুলে ধরতে কোনো দ্বিধা নেই তার। হাতে থাকা একটি সাধারণ বস্তু দিয়েই বানিয়ে নেন মাইক্রোফোন আর জোরালো কণ্ঠে তুলে ধরেন এলাকার সমস্যার কথা। তার এই গ্রাউন্ড জিরো রিপোর্টিং দেখে অনেক নেটিজেন মন্তব্য করেছেন, যা অনেক পেশাদার সাংবাদিকও করতে পারেন না, সেটাই করে দেখাচ্ছেন তিনি। সোনার মাটি যেগুলো ধুয়ে যায় ওগুলো আবার ভরাট করার জন্য অনেক আমার ভালো হবে, আমার জনগণের, আমার এখানে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত এখানে শিক্ষার্থীরা এখানে হাইটে যায়, তো কোনো অসুবিধা না হয়। এটা আমি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, নারায়ণপুর ইউনিয়নের রাস্তা আজ পুকুর হয়ে গেছে, বৃষ্টির পর মানুষের চলাচল দায় হয়ে পড়েছে। এই যে দেখুন কত বড় গর্ত। এখানে রাস্তাঘাট আগে এমন বাজার ঘাট দেখেন আপনার অবস্থা। আমি একজন ভদ্র মানুষ, আমার পায়ের নিচে পর্যন্ত কাদা মাটি, এমন অবস্থা খারাপ, বেহাল অবস্থা আমাদের রাস্তাঘাট। শুধু রাস্তার সমস্যাই নয়, স্থানীয় বাজার বা মেলার চিত্রও তুলে ধরেন তিনি সমান দক্ষতায়। এক ভিডিওতে দেখা যায় জিলাপি বিক্রি নিয়ে তিনি তথ্য দিচ্ছেন নিজের স্বতন্ত্র ভঙ্গিতে। সরকারি রেট নিয়ে তার প্রশ্ন এবং উপস্থাপনা একদিকে যেমন বিনোদন দেয়, অন্যদিকে তেমনি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তার কাছে আমি প্রশ্ন করব, জিলেবি কত করে বিক্রি করে, সাদাটা কত আর লালটা কত? দেখা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। আপনি আজকে 26শে মার্চ উপলক্ষে জিলেবি আজকে কত করে বেচতেছেন ও সরকারি রেটে? যদি জনগণকে একটু বলতেন তাহলে অনেক খুশি হইতাম। এছাড়াও কখনো নদীর পাড়ে, কখনো গ্রামীণ পরিবেশে টাটকা খবর নিয়ে হাজির হন তিনি। পেছনে গরু চড়ছে এমন দৃশ্যও তার আত্মবিশ্বাসী উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করছে। তার দেওয়া শিরোনামগুলো যেমন বাংলাদেশের গরম খবর ইতিমধ্যে তার পরিচয়ের অংশ হয়ে উঠেছে। নতুন এমপি আমাদের ব্রিজের ব্যবস্থা করে দেয় আমাদের দরিদ্র এলাকায়, নারায়ণপুর এলাকায় ভাই, ধন্যবাদ। বিশ্লেষণে দেখা যায় তাজু 2.0 মূলত গ্রামীণ অবহেলিত সমস্যা, যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার বাস্তবতা তুলে ধরছেন। তার ব্যবহৃত সেই স্বতন্ত্র মাইক্রোফোন এখন তার সিগনেচার স্টাইল। লাইন করে আমি জিজ্ঞেস করলাম, গৃহস্থ সুপারির গাছ এত লাইন কেন? তারা বলে এখানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিওগুলো ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এটিকে নিছক বিনোদন হিসেবে দেখলেও অনেকেই তার সাহস ও উদ্যোগের প্রশংসা করছেন। বিশেষ করে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই এভাবে জনস্বার্থের বিষয় তুলে ধরাকে ইতিবাচক হিসেবেই দেখছেন অনেকে। আমি নতুন সরকার, নতুন এমপি কে আমি আবেদন করে আমি বলি, এখানে আমাদের নারায়ণপুর ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে একটা দুইটা করে যেগুলো ঘর বাড়ি ভাঙচুর হয়ে গেছে, এখানে আর্থিক সহযোগিতা করার জন্য আমি নতুন সরকার, নতুন এমপি কে আমি আবেদন করে আমি বললাম। সব মিলিয়ে তাজু 2.0 প্রমাণ করে দিয়েছেন সাংবাদিকতা শুধু বড় প্ল্যাটফর্মের মধ্যে সীমাবদ্ধ নয়, ইচ্ছা আর